হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে তো খেতে দারুণ বটেই, সাথে এর উপকারিতা জানলে আপনারা চমকে যাবেন। রেসিপির সাথে সাথে আমি বলতে থাকবো, আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, আমি এই শাকটার কথাই বলছিলাম। এটার নাম বেথো বা বেথুয়া শাক। মূলত শীতকালেই এই শাকটা পাওয়া যায়, আর এটা জমিতে আলাদা করে বসানো হয় না, আলু গাছের সাথে এই শাকগুলো হয়। আর এই শাক এখন তো মার্কেটেও অ্যাভেলেবেল। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটুও বালি না থেকে থাকে। এবার গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করা হয়ে গেছে, তাও আমি আরো একবার ধুয়ে নিয়েছিলাম। এবার শাকগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে হাফ বাটি মতো জল দিলাম। তারপর একটা থালা চাপা দিয়ে সিদ্ধ করতে দিলাম। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব, কারণ শাকগুলো একদম কচি কচি ছিল। এবার চাপা খুলে দেখব। দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ করার পর যে জলটা আছে সেটা ফেলে দেব। জলটা কিন্তু একদম চেপে চেপে ফেলে দিতে হবে, অথবা আপনারা আমার মতো ছান্তার সাহায্যেও ফেলে দিতে পারেন। দেখুন কতটা জল বেরিয়েছে, জলটা একদম লাল। বেথো শাক পোস্তর জন্য নিয়ে নিয়েছি তিল। এটা আপনারা বেশি বা কম নিতে পারেন। আপনারা তিলের বদলে পোস্তও ইউজ করতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। যারা শুকনো লঙ্কা খান না তারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। বাটা কমপ্লিট। এবার চলে যাব কড়ায়। কড়াটা গরম হয়ে এলে দিয়ে দেব সরিষার তেল। গরম তেলে দুটো কাঁচা লঙ্কাও ভেঙে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। আমার শাকে যতটা লবণ লাগবে সেই মতো পুরো লবণটাই একেবারে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম তিল বাটাটা। গরম তেলে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর বাটি আর মিক্সি ধুয়ে ওই বাটিরই 1 বাটির একটু কম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোটাতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া বারণ থাকলে কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। এবার সিদ্ধ বেতো শাকটা দিয়ে দেব। এই শাকে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও কিছু আশ্চর্য গুণও আছে। গরম জল পড়ে ত্বকের কোনো অংশ পুড়ে গেলে বা ফোস্কা পড়ে গেলে ওই অংশে বেথো শাক বেটে আলতো করে মাখিয়ে দিলে ত্বকের জ্বালা দ্রুত কমে যাবে। মুখে ঘা হলে বেথো শাক চিবিয়ে খেলে বা হালকা করে রান্না করে খেলে ঘা চটজলদি সেরে যাবে। কিডনিতে পাথর হলে প্রতিদিন 1 কাপ করে বেথো শাকের রস খেলে উপকার পাওয়া যাবে। ত্বকের সেতির মতো সমস্যা নিরাময়েও বেথো শাক অত্যন্ত কার্যকরী। এছাড়াও পিত্ত, লিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দূর করতে বেথো শাক তো খুবই উপকারী। দেখুন, এইসব বলতে বলতে আমার বেথো শাকের পোস্ত ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুবই কম সময়ে আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিতু ফান উইথ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ধোঁয়া ওরা গরম গরম ভাতের সাথে বেথো শাকের পোস্ত, আহা, একদম জমে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।